আজকে আছি আমি সমুদ্র সৈকত বরকব বিচ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিবারের মতো চলে আসছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। বরকব ব্রিজের সমুদ্র সৈকতের সবগুলো সৌন্দর্য তুলে ধরবো আজকে এই ব্লগে। রেস্ট গো। কুতুবদিয়া দরবার শরীফ হজরত শাহ মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফের সামনের স্টেশন থেকেই 50 টাকা করে যেতে হবে বরকব ব্রিজ। যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে রাস্তার পাশে এই লবণের চাষ। সো গাইস, চলে আসলাম বরকব ব্রিজ। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাবো সমুদ্র সৈকতের দিকে। বরকব ব্রিজ এই স্টেশনে নেমে আপনাদের চোখে পড়বে বিশাল এক মার্কেট। মার্কেটের সামনে দিয়েই যেতে হবে সেই বরকব ব্রিজ সমুদ্র সৈকতে। সো গাইস, গাড়ি থেকে নেমেই চলে যাচ্ছি বরকব ব্রিজ এই সমুদ্র সৈকতে। মাঝখানে রাস্তা, দুই পাশে আছে বিশাল বিশাল ঝাউ বাগান। এই কুতুবদিয়ার মোট আয়তন 36 বর্গমাইল। এটি বাংলাদেশের একটি বাতিঘরের জন্য বিখ্যাত, যা ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা তৈরি করেছিল এই বাতিঘর। এই কুতুবদিয়ার মোট জনসংখ্যা 1,34,000। এই কুতুবদিয়া দ্বীপে 95% মুসলমান, 5% আছে অন্যান্য ধর্ম। এই কুতুবদিয়ায় অবস্থিত আছে 4টি দর্শনীয় স্থান, যার মধ্যে প্রথমে আছে কুতুবুল আউলিয়া শাহ মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ। এরপর আছে বাতিঘর, তারপর আছে বায়ুবিদ্যুৎ, যা বাংলাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ। এরপর আছে যেখানে বর্তমানে আমরা অবস্থিত আছি বরকব ব্রিজ সমুদ্র সৈকত। সূর্যাস্ত দৃশ্য দেখার অন্যতম জায়গা হচ্ছে এই বরকব ব্রিজ সমুদ্র সৈকত। বিকাল 3টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ আসে এই সূর্যাস্ত দেখার জন্য। সাথে আছে ট্রলার করে জেলেরা মাছ ধরে আনার সেই দৃশ্য। সমুদ্রের অসংখ্য ট্রলার যারা মাছ ধরে এনে তারা এই বরকব ব্রিজেই নামিয়ে বিক্রি করে। এই কুতুবদিয়া সমুদ্র দ্বীপটি অবস্থিত আছে কক্সবাজার জেলার মধ্যে, যেখানে আরেকটি দর্শনীয় স্থান আছে বলে বলেছিলাম, হজরত মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফের আরেকটি ব্লগ নিয়ে আসবো নেক্সট টাইম। সো গাইস, অনেকক্ষণ সমুদ্রের পানিতে হাঁটলাম, হেঁটেই এবার চলে যাচ্ছি সেই বরকব ব্রিজ স্টেশনের দিকে, যেখানে আছে শুটকি বাজার। খাবারের তালিকায় আরেকটি সুস্বাদু খাবার হচ্ছে শুটকি মাছ। কুতুবদিয়া খাবারের তালিকায় আছে বিভিন্ন রকমের মাছ, এর মধ্যে বিখ্যাত আছে শুটকি মাছ।
আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা শুটকি মাছের মার্কেটের দিকে। সো চলে আসলাম শুটকি বাজার। এখানে আছে সমুদ্রের নানান জাতের মাছের শুটকি। নানান রকম মাছের শুটকি সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য, কারণ পর্যটকরা আসলেই প্রথমেই যাবে এই শুটকি বাজার। সো গাইস, শুটকি নেওয়া শেষ আমাদের। আজকের ব্লগ এখানেই। জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। প্রতিবারের মতো নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।